প্রেমের সম্পর্ক, তারপর সন্দেহ থেকেই খুন করা হয় শারমিন বিনতিকে। আর ঠান্ডা মাথায় খুন করেছেন প্রেমিক সিয়াম নামে এক যুবক। তাকে গ্রেপ্তার করে এমন তথ্য জানায় রমনার ডিসি মাসুদ আলম। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে সিয়াম বিনতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এদিকে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বিনতির পরিবার। বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি একসাথে হেঁটে যাচ্ছিলেন। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে উদ্ভ্রান্তের মতো দেখা যায় সিয়ামকে। উদ্ধার হয় বিনতির ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সিয়াম। এদিকে মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত নবম শ্রেণীর ছাত্রীর মা নাদিয়া বেগম। আমার মায়ের কথা বন্ধ করে দিছিল একেবারে লইগা। আমি আমার মায়ের লগে থাকতাম সব সময়, আর সব সময় দিগাইতাম, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে আমি কইতে পারি না। আমার মেয়ে ছিল আমার জান, আমার কলজা, আর পারি না। ঘটনার পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে আটক করে পুলিশ। মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনার ডিসি মাসুদ আলম জানান, সিয়াম ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সিয়ামের সন্দেহ, বিনতি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি, কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি। এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে ঘাতক সিয়াম। এর পেছনে অন্য কোনো মোটিভ আছে কিনা তা জানতে তার রিমান্ড চাইবে পুলিশ। এই হচ্ছে বিষয়। এর বাইরে আরো ডিপি হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।